আসসালামু আলাইকুম। ডেইলি আর নিউজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে দেশের সংবাদ। তৈরি পোশাক সহ বাংলাদেশি বিভিন্ন পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। গত মাসে ভারতের সুনির্দিষ্ট কিছু পণ্যের বিরুদ্ধে ঢাকা একই রকম পদক্ষেপ নিয়েছিল। তার জবাবে ভারত সরকার এই ব্যবস্থা নিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এদিকে জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি না করার কথা উল্লেখ করে তারেক রহমান বলেছেন, সরকার কি তাহলে হতাহতের ব্যাপারে উদাসী নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটিও আজকে দেশের বহু মানুষের বড় জিজ্ঞাসা। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি না করার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার কি তাহলে হতাহতের ব্যাপারে উদাসী নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটিও আজকে দেশের বহু মানুষের বড় জিজ্ঞাসা। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়াকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবার স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ক দুটি আলাদা বিভাগ তৈরি করতে তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি এবং এর ফলে রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ ও অধ্যাদেশটি স্থগিত করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সরকারি 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। রোববারের মধ্যে দাবি আদায় না হলে সোমবার থেকে বিগত দিনের মতো মাঠে কঠোর কর্মসূচির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ঘেরাও সহ হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের রাজধানীর মিরপুরে মোহাম্মদ সাগর নামের এক হকার নিহতের মামলায় 4 দিনের রিমান্ড শেষে শনিবার লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী মমতাজকে আদালতে হাজির করা হয়। এদিন আদালতে জামিন শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানতে চান, মমতাজ বেগমের স্বামী কয়জন ও তাদের নাম কি। তখন বিচারক তাকে থামিয়ে দেন। এ সময় বিচারক এই বিষয়ে বাদ দিয়ে মামলা নিয়ে কথা বলতে পরামর্শ দেন। চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে 2 সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ব্যাংককের রুটিন আই হসপিটালের চিকিৎসকরা। নিরঙ্কুশ ক্ষমতা এমন এক ব্যবস্থা যা নিজের সীমারেখা ভুলে যায় প্রজাতন্ত্রের নাগরিকদের অস্তিত্ব। একচ্ছত্র শাসন ক্ষমতা রাষ্ট্রকে রূপান্তরিত করে ব্যক্তির ইচ্ছার পুতুলে, যেখানে আইন, ন্যায্যতা কিংবা জনগণ সবই পরিণত হয় কৃতদাসে। নানা সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করলেও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নানান সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। সম্প্রতি রাখাইনে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেওয়া, আইএমএফ এর ঋণের জন্য এনবিআর বিলুপ্ত করা সহ অন্তর্বর্তী সরকারের আরো কিছু সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট কতটুকু, সংস্কার ও নির্বাচনের বাইরে কি কি সিদ্ধান্ত নিতে পারে। আগামী 2025-26 অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রায় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর ফলে জাতীয় কোষাগারে আগামী বছর চাপ কমবে, তবে বিদ্যুতের দাম বেড়ে খরচের চাপ বাড়বে জনগণের উপর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দারের বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে দেওয়া প্রায় 4 মাস পর বরখাস্ত করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 1400 শহীদ ও অর্ধ লাখ আহতের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোন সদস্যদের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শনিবার রাতে এক ফেসবুক পোস্টে লিখেন, ডাকযোগে আমার গ্রামের বাড়ির বুলেট নামে এক ব্যক্তি চিঠি পাঠিয়েছে। আমার পরিবার পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠি প্রেরকের ছদ্মনাম বুলেট। হত্যা চেষ্টা মামলায় জামিন আবেদনের আদেশ পছন্দ না হওয়ায় বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার দুপুরে ঢাকার বিচারিক হাকিম আদালতে এ ঘটনাটি ঘটে।
জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে সমবায় সমিতির দোকানের মালামাল গোপনে সরানোর সময় স্থানীয়রা জামায়াত ইসলামীর দুই নেতাকে আটক করে গলায় জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের বালিজুরি বাজারে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর পূর্ব নাইজেরিয়ায় বর্নো রাজ্যে আবারও ভয়াবহ সশস্ত্র সংগঠনের হামলা ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে তারা অন্তত 23 জন কৃষক ও জেলেকে হত্যা করেছে এবং আরো অনেককে অপহরণ করেছে। বৃহস্পতিবার সকালে বর্নো রাজ্যের মালাম কারান্তি গ্রামে এই ঘটনাটি ঘটে। এবারে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই প্রচেষ্টার সঙ্গে পরিচিত 5 জন ব্যক্তির বরাতে মার্কিন সংবাদ প্রচার মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। পরিকল্পনা সম্পর্কে সরাসরি জ্ঞান রাখা দুই ব্যক্তি এবং একজন প্রাক্তন মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন পরিকল্পনাটি এতটাই গুরুত্বের সঙ্গে বিবেচনাধীন যে প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে আমেরিকান জাতির জন্য অপমানজনক বলে নিন্দা করেছেন। শনিবার দেশজুড়ে শিক্ষক ও শিক্ষাবিদদের একটি দলের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, এই অঞ্চলে সফরের সময় মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য বক্তা এবং আমেরিকান জাতির জন্য লজ্জাজনক। ভারতের তেলেঙ্গানা রাজ্যে রাজধানী হায়দ্রাবাদের আইকনিক স্থাপনা চার মিনারের কাছে একটি ভয়াবহ ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 17 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 7 বছর একটি শিশু এবং বেশ কয়েকজন নারীও আছেন। খবর এনডিটিভির। তুরস্কের ইস্তাম্বুলের রাশিয়া ও ইউক্রেনের প্রায় 2 ঘন্টার এই বৈঠকে রাশিয়া একমাত্র শর্ত দিয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে 3 জন ইরানি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাজ্যে গুপ্তচর বৃত্তির গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন মোস্তফা সেপাভান, ফরহাদ জাভেদি মানেশ, শাপুর কালেহালি খানি নুরি। এই 3 জনই লন্ডনের বাসিন্দা।